আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার এগ পুডিং। ছোট বড় সকলের প্রিয় একটি খাবার। খুবই অল্প সময়ে চট জলদি তৈরি করে নিতে পারেন মজাদার এই রেসিপিটি। তবে আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট তৈরি করে নিন মজাদার এগ পুডিং। মজাদার এগ পুডিং তৈরির জন্য এখানে একটি প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ পরিমাণ। এখন 1.5 কাপ দুধ ভালোভাবে জাল করে কমিয়ে 1 কাপ পরিমাণ করে নিব। কিছুক্ষণ দুধ জাল করে নেবার পর অ্যাড করছি চিনি 1/4 কাপ। দুধ জাল করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। খেয়াল রাখতে হবে দুধে যেন সর তৈরি না হয়। এবার অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। অ্যাড করছি পানি 1/3 কাপ। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে সম্পূর্ণ চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গিয়ে ক্যারামেলের হালকা কালার আসলে সেই পর্যায়ে সাবধানে হালকা করে নেড়ে দিতে হবে, যাতে করে সম্পূর্ণ ক্যারামেলের কালারটা একই হয়। অনেক সময় চুলার আঁচ আপ ডাউন হলে এক পাশ অন্য পাশের থেকে বেশি কালার বা পুড়েও যেতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্যারামেল তৈরি হয়ে গেলে এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। ক্ষেত্রে আপনারা চাইলে স্টিলের পুডিং বাটি পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2টো ডিম নিয়েছি। পুডিং তৈরির সময় অবশ্যই রুম টেম্পারেচার রেখে তারপর ব্যবহার করবেন। ডিম দুটোকে এবার আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগ বিটার ব্যবহার করতে পারেন। ডিম খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করছি দুধ 1 কাপ পরিমাণ। এখানে দুধের পরিমাণ একটু কম হলেও সমস্যা হবে না। ডিম আর দুধ একসাথে মেশানো হয়ে গেলে তৈরি করে রাখা ক্যারামেলের উপর ঢেলে বাটি খুব ভালোভাবে লাগিয়ে নিব। এবার অন্য একটি প্যানে পানি দিয়ে তার উপর পুডিংয়ের বাটি বসিয়ে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। তৈরি হয়ে গেল দারুণ মজার এগ পুডিং। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন কমেন্টে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।